আমি চিনি না যাকে, তাকেও সালাম দিতে হবে। কারণ বলা যায় না এই মানুষটা তো আমার অগোচরে আল্লাহ ওয়ালাও হতে পারে, হ্যাঁ, আমার অগোচরে সে তো জান্নাতিও হয়ে যেতে পারে। অতএব এই মানুষটাকে আমি চিনি না, কিন্তু তার লেবাস পোশাক সুন্নতি দেখলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাথে সাথে তার থেকে একটা দোয়া নিয়ে নেবেন। সাহাবাই কেরাম এবং আমাদের আকাবিররা সবাই নিজেদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে নিয়ে নিয়ে দোয়া চাইতেন যে আমাকে একটু দোয়া দিয়ে দেন, যদি আপনার দোয়া আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ যদি আপনার দোয়া আমাকে মাফ করে দেয়। আমরা তো এখন বিভিন্ন ভণ্ড মাজারে গিয়ে বাবার কাছে দোয়া ভিক্ষা চাই। আরে মিয়া, সেই তো আপনার মুখাভিক্ষি, আপনি তার মুখাভিক্ষি কিভাবে হন? জিন্দা অভাব নাই, জিন্দা ওলি, আল্লাহর ওলি, তাদের কাছে গিয়া বড় বড় ওলামায়ে কেরামদের কাছে যান, মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে মহব্বত করেন, তাদের থেকে দোয়া নেন, তাদেরকে সালাম দেন। সালাম দিলে ওরা আপনাকে ওয়ালাইকুম সালাম বলে একটা দোয়া দিবে। নিষ্পাপ মাসুম বাচ্চা, গুনাহ নাই, এদের দোয়াটা আল্লাহ কবুল করে নিতে পারে। কথা বলে ঠিক কিনা? অতএব এদেরকে মহব্বত করলে, এরা এমন না যে স্কুল কলেজে পড়তেছে আর গালি গালা শিখতেছে, ওই সহ পার্টি যারা আছে মেয়েদের সাথে পড়তেছে, গুনাহ করে বড় হচ্ছে, এমনটা না। তারা মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে কিন্তু বড় হচ্ছে। তাদের আমলনামায় আল্লাহ চাহে তো কোনো গুনাহও নাই ছোটবেলায়। এই মানুষগুলাকে, এই সন্তানগুলাকে স্নেহ করেন, মায়া করেন, ভালোবাসেন। দেখবেন যে আদর করে একটা যে বিষয় কিনে দেন, এটা আপনি যে কোনো একটা জিনিস নিজের থেকে হাতিয়া হিসাবে তাকে দেন যে নাও বাবা, এটা তোমাকে হাতিয়া দিলাম, তুমি এটা খেয়ে নিও। তাহলে কি হবে? এই ছেলেটা যখন অনেক বড় আলেম হবে, আপনাকে সবসময় মনে রাখবে, আপনার জন্য দোয়া করবে, আপনাকে দেখা মাত্রই বলবে যে এই ব্যক্তি আমাকে একটা সিপ দিয়েছিল, একটা চকলেট দিয়েছিল, এই লোকটা আমাকে একটা রুটি কিনে দিয়েছিল, আমাকে নাস্তা খাওয়াইছিল মহব্বত করে। আল্লাহ তুমিও তারে মহব্বত করো, যেহেতু সে আমাকে মহব্বত করেছে। এরকম একটা দোয়া মাসুম বাচ্চারা দিতে পারে না? তা আমরা কি এদের থেকে দোয়া নিতে পারি না? এইগুলো মাথায় আমাদের ভাবনা আসে না, তো এই চিন্তাগুলো আমাদের মাথায় কাজ করে না। এই জন্য দোয়া নিবেন মানুষ থেকে বেশি বেশি। দোয়া নিয়ে বলা যায় না কার দোয়ার বদলত আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছে। যেমন বলছে, নিজের জন্য দোয়া করার আগে মানুষের জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করার আগে তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার বাবা মায়ের জন্য দোয়া করো, তোমার স্ত্রীর জন্য দোয়া করো, সন্তানদের জন্য দোয়া করো, তখন তোমার পাড়া প্রতিবেশী মহল্লাবাসীর জন্য দোয়া করো। তবে আল্লাহ তোমার যত চাহাত আছে সব আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করবেন, আমিন।